হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল বাজে 9:30। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, মানে আমার ঠিক না, এই যে আমার মেয়ের। আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দিনটা কেমন কাটছে, সারাটা দিন কী করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাধে রাধে করে দাও, রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তুমি ভালো মেয়ে। আচ্ছা, তুমি আমার সাথে আজকে কি খাবে? আজকে কি হয়েছে, কি খাবে বলো না? টুপি খুলবে না, টুপি খুলবে না, টুপি খুলবে না। এই যে বাচ্চাদের কি স্বভাব মাথায় টুপি না রাখা, আমি সত্যিই বুঝি না। কোনো সময় আমি ওকে টুপি বা মাথায় কিছু হেয়ার ব্যান্ডস বা কিছু পরিয়ে কোনো সময় শান্তি পাই না। সব সময় দেখি ওটাও খুলে দেয়। অনেক রকমভাবে ভুলিয়ে ভালিয়ে পরিয়েও দেখেছি, সব সময় টেনে খুলে দেবে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে ছিল ফুলকপি আলুর তরকারি আর সঙ্গে রুটি। বেডের অবস্থা ঠিক এইরকম হয়ে আছে। এখনো অবধি গুছাতে পারিনি, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনো অবধি এটা ক্লিন করা হয়নি। আজকে একটু সব কিছু লেটে চলছে, মানে রবিবার যেহেতু একটু ল্যাদও লাগছে। তো যাই হোক, চলো মেয়ের ওইদিকে খাবারটা বসিয়েছি, তো এইদিকে বিছানাটা ক্লিন আছে। বিছানাটা কমপ্লিট, এই যে গুছিয়ে দিয়েছি। এই যে মেয়েও উঠে পড়েছে, একটু বাইরে গেছিল, এবার ওকে খাওয়াবো। মাম খাবে, খাবে দুধ রুটি খাবে? ভালো মেয়ে। আচ্ছা আচ্ছা, এটা না, এটা রেখে দাও, এটা রেখে দাও। এটা কি বলো তো, এটা রেখে দাও। এটা এখন না, এটা চান করে মাখবে, চান করে, তারপর চান করে মাখতে হয়। তো এখন বাজে 11:30, ওর হয়ে গেছে স্নান। এই যে ওকে স্নান করিয়ে দিলাম, আর এরপর আমি স্নান করব। তারপর হচ্ছে ওকে একটু স্নান টান করে নিয়ে তারপর ফল খাওয়াবো। ওর খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণ আগে। আর আজকে ওর না শরীরটা খুব একটা ভালো নেই, নাক দিয়ে জল পড়ছে, তো সেই জন্য ঘ্যান ঘ্যান করছে। আর তাও স্নানটা করালাম, কারণ গরম গরম হালকা রয়েছে, ঠান্ডার মধ্যেও একটু একটু গরম রয়েছে। তো সব চারিদিকে দরজা জানলা বন্ধ করে ওকে একটু স্নান করিয়ে দিলাম। এখন ভাবছি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে তারপর আমি স্নানে যাবো। তুমি ঘুমাবে এখন? সব করবে, কিন্তু কিছুই করে না, যাই বলি তাতেই ঘুমাবে। ভাত খাবে? টাটা করে দাও, টাটা, টাটা করে দাও, টাটা টাটা। বলে বাবা। আচ্ছা, একটু মাম্মামকে একটু জড়িয়ে ধরো, মাম্মামকে একটু জড়িয়ে ধরো, আর ঠামি দি দাও, ঠামি। খুব ভালো মেয়ে আমার সোনা। চলো চলো একটু ঘুমো। এই যে সব অনুকূল ঠাকুরের এখন খেতে যাচ্ছে। ভাবছো নিশ্চয়ই এই দুপুরবেলা রেডি হয়ে টোটো করে কোথায় চললাম। যাচ্ছি হচ্ছে কঙ্কালেশ্বর কালীবাড়িতে ভোগ প্রসাদ খেতে। অনেক দিন ধরে জানো তো আমার ইচ্ছে হচ্ছিল ওখানে একটুখানি প্রসাদ খাবো। এই 2.5-3 বছর হয়ে গেছে সেখানে শুরু হয়েছে এই ভোগ প্রসাদের ব্যবস্থা। তো আমার আর কোনো দিন মানে যাব করে যাওয়া আর হয়েই ওঠে না। অনেকবার ভেবেছি যাব, কিন্তু সেই আর যাওয়া হয়েই ওঠে না। তো আজকে ফাইনালি বাবা বললো যে টিকিট পেয়েছি, কুপন পেয়েছি আর কি। তো সেই কুপন নিয়ে হঠাৎ করেই আর কি, তো বললো যে চল তাহলে আজকে খেয়ে আসি। তো সেই জন্য হঠাৎ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকেই সেই দিকেই অনুকূল ঠাকুরের আশ্রমও ছিল, তো সেখানে আজকে খিচুড়িও খাওয়াচ্ছে। তো খুবই ভিড় ছিল আজকে রাস্তাটায়, ওই দিকটায় মানে আমরা যেদিকে গেছি। তো ভালোই হলো জানো তো, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে এই ভোগ প্রসাদটা খাবো। তো ঠাকুর না চাইলে সেটা হয়তো হয়ে ওঠে না। আর এখানে 10 টাকার টিকিট কেটে কিন্তু এই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। খুব সুন্দর খাবার, আর আমার সবার কাছেই শুনেছি যে খুব ভালো খাওয়ায়। তো আমারও ইচ্ছে ছিল যে একদিন একটু আসবো, খাবো। বাইরে যেহেতু থাকতাম সেই জন্য তো আসা হয়ে ওঠেনি আগে কোনো দিন। আর এরপর তো মেয়ে হওয়ার পর তো আরোই সময় হয়ে ওঠেনি। তো আজকে দেখলাম এগুলো না প্ল্যানিং করে কোনোটাই হয় না, ভগবানের ইচ্ছে হলেই কিন্তু হয়। তো এই যে দেখো, আজ যেহেতু রবিবার, তো সেই জন্য কিন্তু পোলাও খাওয়া এখানে রবিবার দিন। আর বাকি দিন সোম থেকে শনি কিন্তু ভাত, ভাজা, তরকারি, মিষ্টি, চাটনি সমস্ত কিছু থাকে। তো আজকেও ছিল হচ্ছে পোলাও, তারপর তার সাথে ছিল আলুর দম, ছোলার ডাল, চাটনি, আর ছিল হচ্ছে বোঁদে।
খাবারের স্বাদ এখনো যেন আমার মুখে লেগে আছে, এতটাই অপূর্ব ছিল। 10 টাকার কুপন কেটে এত সুন্দর খাবার খাওয়ার কথা সত্যি কিন্তু কল্পনাতেও আনা যায় না। আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে বেরিয়ে পড়েছি, তারপর ভিতরে দেখি ভিড়টা দেখো, প্রচুর লাইন পড়েছে। যেহেতু রবিবার সেই জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর এটা আমি শুনেও এসেছি যে রবিবার দিনটা একটু বেশি ভিড় হয়, কিন্তু এতটা যে ভিড় হয় আমার সত্যি এটা কোনো আইডিয়া ছিল না। আমরাও যদিও লাইনে দাঁড়িয়েই খাবারটা পেয়েছি, কিন্তু তবুও আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে একটু প্রসাদ খাওয়ার, তো সেই ইচ্ছেটা পূরণ হলো ফাইনালি। তো এটাই বেশ ভালো লাগছে, এই হঠাৎ করেই না এগুলো পূর্ণ হয়ে যায়। ওই দিকটাতে হচ্ছে ওই যে ওই সাইডটাতে হচ্ছে খাওয়ার দিকটা, আর এটা হচ্ছে মন্দির। একটু মন্দিরে প্রণাম করব, তারপর বাড়ি চলে যাবো। এখন আরো ভিড় হচ্ছে, আমরা যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না। বাপরে বিশাল ভিড়, আজকে রবিবার তার উপর। সবাই থাকো। আমাদের এই কঙ্কালেশ্বর কালীবাড়িতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে কালী পুজোর দিন লোক আসে। আর যেহেতু খুব জাগ্রত এই কালীমা, তো এখানে তো প্রচুর লোক আসেই। আর তাছাড়া এখন এই রিসেন্ট মানে 2-3 বছর ধরে এই মহাপ্রসাদের যেহেতু চালু করা হয়েছে, তো সেই জন্য তো প্রতিদিনই বলতে গেলে এখানে কিন্তু একদম জমজমাটি থাকে। আর এই জায়গাটা দেখো এত এখন ভালো লাগে, পাশেই রয়েছে বৃদ্ধাশ্রম, তার পাশে একটা ছোট্ট পার্ক মতন রয়েছে। তারপর কিছুদিন বাদ এখানে আবার গণবিবাহ হবে, তো এখানে একটা রমরমা ব্যাপার কিন্তু সবসময়ই থাকে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু প্রত্যেক রবিবার মানে আজকের দিনেই সন্ধ্যা 7টা থেকে গঙ্গা আরতি হয়। তো এটা দেখতেও অনেক লোকজন আসে। আমি কোনোদিনও এখনো অবধি দেখতে পাইনি এত কাছে থেকে, মানে এসেছি কিন্তু ওই 7টা 7:30 অবধিও হয়তো থাকা হয়নি, তো সেই কারণে আর দেখাও হয়ে ওঠেনি। তো একদিন ইচ্ছা আছে সেই গঙ্গা আরতি দেখবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পার্কটায় ঘুরেও নিলাম, এবার চলে যাবো হচ্ছে বাড়িতে। বেরু যাবো, চুলটা আসছে না, তাড়াতাড়ি করে চুল আসটাও, ক্রিম মেখে নাও। কি হয়ে গেছে বাবা, কি সুন্দর হাসছে। চলো আমরা এবার যাবো। বেরু যাবে, তা বেরু যাবে কোথায় যাবো আমরা? কোন দিকে যাবো? কোন দিকে যাবো? থাক, ছেলেটা দেখি কি কর। তো এখন বাজে সন্ধ্যে 7টা, তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আমি নিজেও রেডি হয়েছি। যাচ্ছি হচ্ছে আমার ননদের ছেলের বার্থডে পার্টি আছে আজকে, তো সেখানে। তো চলে এসেছি গিফটের দোকানে, আমাদের রত্তলাতেই গিফটের দোকানে। তো সেখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ওর জন্য একটা ফটো ফ্রেম, বেশ ভালোই বড়োর মধ্যে। তো ওর ফটো বা বাড়িতে ফ্যামিলি ফটো এখানে লাগাতে পারবে। কি নেব বলো, ছেলেদের জন্য কিছু নিতে গেলে প্রচুর প্ল্যানিং করতে হয়। তো যাই হোক, কাছাকাছি যেটা পেলাম সেটাই নিয়ে নিয়েছি। তো নিয়ে তো চলে এসেছি হচ্ছে আমার ননদের বাড়িতে। আর এখানে এসে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, যেটা দেখে সেটা হচ্ছে এই বেলুন। ওর বেলুনের প্রতি আলাদাই একটা অ্যাট্রাকশন আছে, তো সেই জন্য আমি তো জানি যে ওখানে গিয়েও খুশি হবেই বেলুন দেখে। তো এই দেখো বেলুন নিয়ে তো বেশ খুশি। আর এখানে এসেই কেক কাটিং এর প্রিপারেশন চলছে। এই দেখো কত সুন্দর চারিদিকটা বেলুন দিয়ে সাজানো হয়েছে, হ্যাপি বার্থডে ট্যাগ লাগানো হয়েছে, সুন্দর কিন্তু হয়েছে ডেকোরেশনটা দেখো। আর এই যে দেখছো অঙ্কুশ, ওরই কিন্তু আজকে বার্থডে, তো ওর বার্থডে উপলক্ষে কিন্তু আমরা এখানে এসেছি। আর এদিকে দেখো কেকটা অপূর্ব কিন্তু কেকটা এনেছে, ভীষণ সুন্দর কেকটা। আর আমার মেয়ে তো ছোটোর থেকে এত বার্থডে পার্টিতে গেছে, এত বার্থডেতে দেখেছে, তো এইসব ব্যাপারে বেশ এক্সপিরিয়েন্সড হয়েই গেছে এখন থেকে। তো বেশ এনজয় করে ব্যাপারটা আমি দেখেছি বার্থডেগুলোতে। তো ওর বন্ধুরা সব চলে আসলে কিন্তু বার্থডে কেক কাটা হবে, তো সেই জন্যই সমস্ত কিছু প্রিপারেশন কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে দেখো সেই খালি কিন্তু ওর বেলুনের দিকেই নজর, এত রকম কালারফুল বেলুন চারিদিকে দেখেও কিন্তু নিজেকে আর ঠিক রাখতে পারছে না, কতক্ষণে ভাবছে সবকটা খুলে নিয়েও বসবে। তো যাই হোক, আগে হয়ে যাক এখানে বার্থডে কেক কাটা, তো তারপর ওগুলো নিয়ে খেলবে। আর ওকে তো সবাই বেলুন দিচ্ছেও, তো ও বেশ খুশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এখন বাজে 9টা, আর আমি বসে পড়েছি খেতে, কেননা বাড়িতে গিয়ে মেয়েকে আবার খাওয়াতে হবে, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এখনো যদিও কেউ খায়নি। তো খাবারটা স্টার্ট করেছিলাম নান আর চানা মশলা দিয়ে, তারপর আরো অনেক কিছু ছিল আইটেম, কিন্তু সেটা আমি আর ভিডিও করে উঠতে পারিনি তাড়াহুড়োর জন্য। আর এইদিকে দেখো মেয়ে কিন্তু বসে রয়েছে ওর পিমনির কোলে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এখন বাজে 11টা মতন। তো মেয়েকে খাইয়ে দিয়েছি ওখান থেকে এসে, আর ওকে খাইয়ে এখন বিছানায় নিয়ে শুয়েছি। ওকে রাত্রিবেলা একটুখানি স্কিন কেয়ার যেটুকু করি সেটা করে দেবো, তারপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো।
তো আমরা দুজনে এখন শুই। তো এখনও শোবো না ঠিক, মানে একটু পরে ঘুমাবো। ওর এখন তো ঘুমাবে না, ওকে শুয়ে এখন কিছুক্ষণ আমরা গল্প করি, একটু খেলাধুলা করি, তারপর আস্তে আস্তে আমরা ঘুমিয়ে পড়ি। তো দেখাই তোমাদের তারাও কি করছে। কি করছো তুমি শুয়ে শুয়ে, কি করছো বলো আমাকে? মাম্মা তুমি পড়াশোনা করবে? পড়াশোনা করবে? করবে না? তুমি মাম্মাম খাবে? খাবে না? তুমি ডিম খাবে? কি বলছো? পেট নাড়াচ্ছ না ঘাড় নাড়াচ্ছ? বুঝতে পারছি না। এই বাবা, পেটটাকে নাড়াচ্ছে, পেটুটাকে নাড়াচ্ছে। তো এখন রাত্রিবেলা ওকে মাখাবো হচ্ছে এই ক্রিমটা একটুখানি, এই যে এই ক্রিমটা ওকে মাখাবো রাত্রিবেলা। আর হচ্ছে আর যেহেতু ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে নাক দিয়ে অনবরত জল পড়ছে, তো সেই জন্য না নাকটা লাল হয়ে যাচ্ছে। আর এই বোরোলিনটা আমার কাছে হচ্ছে সেভিয়ার। তো রাত্রিবেলা যখন ও ঘুমিয়ে পড়ে তখন আমি নাকের মধ্যে একটুখানি বোরোলিন ওকে লাগিয়ে দিই। এটাতে না আমি প্রচুর হেল্প পেয়েছি। আমি নিজেও ছোটোবেলায় লাগাতাম, মানে আমাকে মা লাগিয়ে দিত, আমি এখনও লাগাই। আর আমার মেয়েকে লাগিয়ে দিই, তো তখন দেখি পরের দিন সকালবেলা নাকটা কিন্তু বেশ সফট হয়ে যায়, বা যেই জায়গাগুলো একটু লাল লাল হয়ে যায় বা একটু কেটে গেলে বোরোলিন দিয়ে দিলে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তো এটা কিন্তু ভীষণ কাজের জিনিস। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ অবধি টাটা।